आज আমরা দশম শ্রেণী গণিত প্রকাশ কোষে দেখি 24 পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত 316 পৃষ্ঠা 3 অঙ্ক থেকে শুরু করছি। তিনের অঙ্কে দেওয়া আছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পুরক্ষণ হয় তাহলে দেখায় যে 1 নম্বর sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1। তিনের 1 নম্বর দেওয়া আছে আলফা বিটা দুটি পরস্পর পুরক্ষণ, দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি পুরক্ষণ বলে। যেহেতু এখানে আলফা এবং বিটা পরস্পর পুরক্ষণ তাহলে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা আলফা সমান লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস বিটা, আবার বিটা সমান লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস আলফা। আমাদের প্রয়োজন অনুযায়ী আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা और বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা ব্যবহার করতে পারি। এখন এই পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত এই অঙ্কগুলি করার জন্য আমাদের যেগুলো প্রয়োজন হবে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা লিখে রাখি। sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা, tan 90 মাইনাস থিটা cos থিটা, cos 90 মাইনাস থিটা tan থিটা, sec 90 মাইনাস থিটা cosec থিটা, cosec 90 মাইনাস থিটা sec থিটা। এবার দেখি 3-এর 1 নম্বরে আমাদের প্রমাণ করতে হবে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা বাম পক্ষ লিখি sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা। এখানে আলফা এবং বিটা দুটি কোণই আমাদের অজানা, কিন্তু আলফা বিটা পরস্পর পুরক্ষণ। সেজন্য এক্ষেত্রে আমরা হয় আলফাকে পরিবর্তন করতে পারবো, তাহলে দুটো কোণই আমাদের বিটাতে আসবে, কিংবা বিটাকে পরিবর্তন করে দুটি কোণ আলফাতে আসবে। আমরা এক্ষেত্রে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা ব্যবহার করে পাই sin স্কয়ার আলফা পরিবর্তে লিখছি আমরা 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস sin স্কয়ার বিটা। এবার পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত sin 90 মাইনাস থিটা, তারপর sin 90 মাইনাস থিটা সমান cos থিটা। তাহলে এক্ষেত্রে sin 90 মাইনাস বিটা হবে cos বিটা এবং স্কয়ার থাকার জন্য স্কয়ার হবে। তাহলে sin স্কয়ার 90 মাইনাস বিটা হলো cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা। আবার আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী থেকে পাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এই অভেদাবলীর সঙ্গে তুলনা করে পাই cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এবার আসি আমরা 3-এর 2 নম্বর। 3-এর 2 নম্বরে দেওয়া আছে cot বিটা প্লাস cos বিটা ইকুয়াল টু cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। এক্ষেত্রে আমরা বাম পক্ষ লিখব। বাম পক্ষ দেওয়া আছে cot বিটা
প্লাস কস বিটা। যেহেতু বাম পক্ষে আমাদের কট বিটা এবং কস বিটা দুটো কোণই আমাদের একই আছে, সেই জন্য আমরা বাম পক্ষের হিসাব না করে ডান পক্ষের হিসাব করব। দেখি ডান পক্ষ কত আছে। ডান পক্ষে দেওয়া হচ্ছে cos বিটা বাই cos আলফা, cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস sin বিটা। যেহেতু আমাদের বাম পক্ষে বিটা আছে, সেজন্য এখানে আলফাকে আমরা চেঞ্জ করব। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা বসিয়ে পাই cos বিটা বাই cos 90 ডিগ্রি মাইনাস বিটা ইনটু 1 প্লাস sin বিটা। তাহলে cos বিটা বাই cos 90 ডিগ্রি মাইনাস বিটা, এখানে পাই আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা। তাহলে cos 90 মাইনাস বিটার পরিবর্তে আমরা লিখতে পারবো sin বিটা ইনটু 1 প্লাস sin বিটা। গুণ করে পাই cos বিটা বাই sin বিটা ইনটু cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা। cos বাই sin, cos থিটা বাই sin থিটা হয় cot থিটা, তাহলে cos বিটা বাই sin বিটা হবে cot বিটা প্লাস cos বিটা। তাহলে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেল, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হলো। এবার আসি 3-এর 3 নম্বর। 3-এর 3 নম্বরে দেওয়া আছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে এক্ষেত্রেও আমরা বাম পক্ষ ডান পক্ষ লিখব। বাম পক্ষ দেওয়া আছে sec আলফা বাই cos আলফা, sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা। এক্ষেত্রে আমাদের sec আলফা cos আলফা দুটো রাশি আছে এবং বিটা একটা রাশি আছে, সেজন্য আমরা এখানে বিটার পরিবর্তে 90 ডিগ্রি মাইনাস আলফা ব্যবহার করব। তাহলে sec আলফা বাই cos আলফা মাইনাস cot 90 ডিগ্রি মাইনাস আলফা সমান, এক্ষেত্রে sec আলফা ইন্টু 1 বাই cos আলফা cot 90 ডিগ্রি মাইনাস আলফা, এখানে cot 90 মাইনাস থিটা tan থিটা, তাহলে এখানে লিখব আমরা tan আলফা tan স্কয়ার আলফা। sec আলফা 1 বাই cos আলফা মানে হলো sec আলফা, sec আলফা গুণ করে হলো sec স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা। অভেদাবলী থেকে আমরা পাই 1 প্লাস tan স্কয়ার আলফা, 1 প্লাস tan স্কয়ার আলফা সমান sec স্কয়ার আলফা। তাহলে sec স্কয়ার আলফা পরিবর্তে লিখব আমরা 1 প্লাস tan স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা সমান 1 সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের ডান পক্ষের সঙ্গে মিলে গেল। এবার আমরা 4-এর অঙ্কে আসি। 4-এর অঙ্কে দেওয়া আছে sin 17 ডিগ্রি ইকুয়াল টু x বাই y হয়, তাহলে দেখায় যে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি ইকুয়াল টু x স্কয়ার বাই y রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। দেওয়া আছে sin 17 ডিগ্রি ইকুয়াল টু x বাই y। এখান থেকে আমরা লিখতে পারবো cos 17 ডিগ্রি ইকুয়াল টু রুট ওভার
1 minus sin square 17 degree সমান 1 minus x by y plus y square সমান y square minus x square by y square root সমান হলো root over y square minus x square by y। তাহলে আমরা cos 17 পেলাম, তাহলে sec 17 হলো sec 17 সমান 1 by cos 17 সমান 1 by root over y square minus x square by y সমান হলো আমার y by root over y square minus x square। তাহলে আমরা sec 17 বের করতে পারলাম। y by root over y square minus x square। এবার আমাদের বের করতে হবে sin 73। sin 73 sin 73 সমান আমরা লিখতে পারবো sin 90 ডিগ্রি minus 70 ডিগ্রি। তাহলে sin 90 minus theta cos theta হয়, তাহলে কি লিখবো আমরা cos 70 ডিগ্রি। যেহেতু আমরা cos 17 ডিগ্রি বের করে রেখেছি, cos 17 ডিগ্রি সমান root over y square minus x square by y। তাহলে এবার আমরা বাম পক্ষ লিখে পাই, বাম পক্ষ লিখে পাবো sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি সমান sec 17 ডিগ্রি y by root over y square minus x square sin 73 পরিবর্তে আমরা লিখতে পারবো cos 17 ডিগ্রি সমান root over y square minus x square by y। হিসাব করি y into y square minus x square লসাগু তাহলে হলো y square minus এখানে y বাদ গেল y square minus x square আর y square সমান হলো y square minus x square। এখানে দেখো y square রুট এবং স্কোয়ার একসঙ্গে উঠলে আমরা পাবো মাইনাস y square প্লাস x square সমান হলো x square by y into y square minus x square। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এবার আসছি আমরা 5 অঙ্কে। পাঁচের অঙ্কে দেওয়া আছে, দেখায় যে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই 10 স্কয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে বাম পক্ষ লিখবো আমরা sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই 10 স্কয়ার 78 ডিগ্রি। এখানেও আমাদের 12 এবং 78 দুটিরই মান অজানা, কিন্তু 12 এবং 78 পরস্পর পূরক কোণে আছে, সেজন্য আমরা এখানে sec স্কয়ার 12 ডিগ্রি পরিবর্তে লিখতে পারবো sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। 90 থেকে 78 বাদ গেলে 12 হলো মাইনাস 1 বাই 10 স্কয়ার 78, 1 বাই 10 স্কয়ার সমান 40 স্কয়ার, 40 স্কয়ার 78 ডিগ্রি। sec 90 মাইনাস থিটা আমরা পুরো কোণের
অনুপাত থেকে পেয়েছি sec 90 মাইনাস থিটা, sec 90 মাইনাস থিটা সমান cosec থিটা। তাহলে আমরা sec 90 মাইনাস থিটার পরিবর্তে লিখব cosec সমান cosec স্কয়ার 78 মাইনাস cot স্কয়ার 78 ডিগ্রি। আবার অভেদাবলী থেকে পাই 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার 78 এর পরিবর্তে লিখব আমরা 1 প্লাস cot স্কয়ার 78 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 78 ডিগ্রি সমান 1 সমান ডান পক্ষ সমান। তাহলে আমরা 5 অঙ্কে বের করতে পারলাম। এবার আজকে এই পর্যন্তই, পরবর্তী অংশ আবার আমরা পরে ভিডিওতে করব।